পিরোজপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আইটিভিকে একান্ত সাক্ষাৎকারে কৃষকদের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পিরোজপুরের কৃষক দলের এই নেতা আই টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে জানান, আগামীতে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে কৃষকদের ভাগ্য উন্নয়নে অধিক কৃষি পণ্যের ফলনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা তারেক রহমানের নির্দেশ। এ সময় তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশে যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করবে। যদি ৩১ দফা বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষ তার সুফল ভোগ করবে। তাদেরকে আমরা আর্থিক সহায়তা করছি, তাদেরকে আমরা তারেক রহমানের সালাম পৌঁছেছি, আমরা কৃষি বীজ তাদেরকে সরবরাহ করেছি এবং নূতনভাবে নূতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা যেন কৃষি পণ্যে আগ্রহী হয়, উজ্জীবিত হয়, আমরা সে লক্ষ্যে তাদেরকে পরামর্শ দিয়েছি। তা আল্লাহ আপনারা দোয়া করবেন। আমি কথা বাড়াবো না। ধন্যবাদ প্রিয় কৃষক ভাইরা, আপনাদের জন্য বিএনপি, কৃষক দল এবং আমার নেতা তারেক রহমানের সর্বত্র সহায়তা রয়েছে। ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।